হরে কৃষ্ণ। এক শহরে মাধব নামে এক ব্যবসায়ী ছিল। তিনি ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত। তিনি দিনের অনেক সময় মন্দিরে কাটিয়ে দিতেন। মন্দিরে ভগবানের আরতি দর্শন করতেন, ভগবানের স্মরণ করতেন। কিন্তু সময় সবসময় বদলাতে থাকে। এমন সময় উপস্থিত হলো যে মাধবের এখন প্রচুর ঋণ হয়ে পড়েছে। তার একমাত্র ছেলে ছিল, আর ছেলেটিও এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। তো মাধব এখন হতাশাগ্রস্ত। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছে, বারে বারে কান্না করছে যে হে ভগবান, আমার এই কঠিন পরিস্থিতিতে তুমি এখন আমাকে সাহায্য করো। আমি কি করব এই পরিস্থিতিতে? তুমি আমাকে সাহায্য করো। সে বারে বারে ডাকা সত্ত্বেও ভগবান তেনার ডাকে সাড়া দিলেন না। মাধবের ডাকে ভগবান সাড়া না দেওয়ায় মাধব এখন ভক্তি ছেড়েছে। একদিন মাধব শহরে গেল আর রাতের বেলা ফিরছিল মাল বোঝাই করা গাড়ি নিয়ে। আর এমন সময় ওই গরুর গাড়ি পড়ে যায় একটি কাদা ভর্তি গর্তে। কিছুতেই মাধব গরুর গাড়ির চাকা তুলতে পারছিল না। আর রাতের বেলা কেউ রাস্তার মধ্যে ছিল না যে তার সাহায্য করবে। ঠিক সেই সময় মাধব দেখতে পেল কোনো এক ব্যক্তি লণ্ঠন হাতে করে তার দিকেই এগিয়ে আসছে। আর সেই ব্যক্তি কিছু না বলেই এক নিমিষের মধ্যে ওই মাল বোঝাই করা ভারী গাড়িকে তুলে ফেলল। মাধব তখন আশ্চর্য হয়ে গেল। আর তখন মাধব বলতে লাগছে যে আপনি কে? কিন্তু ওই ব্যক্তিটি কিছু না বলেই কেবলমাত্র মাধবকে বলে উঠল যে মালি যখন তার বাগানের একটি গাছের ডালপালা ছাঁটাই করে তখন কিন্তু সে তার গাছকে কোনো রকম ক্ষতি করে না, কেবলমাত্র ডালপালা ছাঁটার মাধ্যমে সে তার গাছটিকে আরও মজবুত করে। তো এই কথা বলেই ওই ব্যক্তিটি সেখান থেকে চলে যায়। তো মাধব এখন তার বাড়ির দিকে রওনা হলো। অবশেষে তার বাড়ি পৌঁছালো। বাড়ি এসেই সে খবর পেল যে তার একমাত্র পুত্র এখন সুস্থ হয়ে উঠেছে এবং তার কোনো এক বন্ধু তাকে অনেক টাকা দিয়েছে। যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে সে তার সমস্ত ঋণ শোধ করতে পারবে। ঠিক সেই সময় ওই ব্যক্তির কথাগুলি মাধবের এখন মনে পড়ে গেল। আর মাধব খুব সহজে বুঝতে পারল যে ওই ব্যক্তিটি কেউ নয়, স্বয়ং ভগবান ছিলেন। তখন মাধব বুঝতে পারল যে ভগবান এতদিন তেনাকে পরীক্ষা নিচ্ছিল। আর মাধব এর ফলে আরও শক্ত হয়ে উঠেছে এখন।